আবারও ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধাদের অকুতোভয় লড়াই। ইসরায়েলি সেনাদের প্রাণ বাঁচানোই কষ্টকর হয়ে পড়ছে। ফিলিস্তিনি যোদ্ধাদের তীব্র আক্রমণের মুখে ভেঙে পড়ছে ইসরায়েলিদের চেইন অফ কমান্ড। ফলে ইসরায়েলিদের মনোবল এখন শূন্যের ঘরে। সেনা সামন্তরাও ছুটছে দিক বিদিক। শনিবারও 3 ইসরায়েলি সেনা হতাহতের খবর পাওয়া গেছে। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় রাস্তার পাশে থাকা একটি বোমা বিস্ফোরণে ইসরায়েলের সামরিক বাহিনী গাড়িতে থাকা 3 জন হতাহত হয়েছেন। অধিকৃত ফিলিস্তিনের হিব্রু ভাষা সংবাদ মাধ্যমের বরাতে শনিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ইরানি সংবাদ সংস্থা মেহের। পরবর্তীতে হিব্রু ভাষার ওই সংবাদ মাধ্যম গাজা উপত্যকায় বোমা বিস্ফোরণে 1 জন সেনা নিহত ও আরও 2 সেনা আহত হওয়ার কথা স্বীকার করেছে। স্থানীয় সংবাদ মাধ্যম জানিয়েছে যে ফিলিস্তিনি যোদ্ধারা ইসরায়েলি সেনাবাহিনীর একটি সাঁজোয়া কর্মী বহনকারী গাড়ির পথে একটি বোমা বিস্ফোরণ ঘটিয়েছে। হিব্রু সংবাদ মাধ্যম প্রথমে এটিকে তাদের সৈন্যদের জন্য একটি গুরুতর নিরাপত্তাজনিত ঘটনা হিসেবে বর্ণনা করে। এদিকে হামাসের সামরিক শাখা আল কাসাম ব্রিগেড গতকাল জানিয়েছে তারা দক্ষিণ গাজার খান ইউনিসে ইসরায়েলের 3টি সাঁজোয়া যান লক্ষ্য করে হামলা চালিয়েছে। ইসরায়েলি একটি কমান্ড কম্পার্টমেন্টে আগে থেকে বোমা পেতে রেখেছিল উল্লেখ করে সেটি দিয়ে ইসরায়েলি 2টি সাঁজোয়া যানকে লক্ষ্যবস্তু বানানো হয় বলে জানায় আল কাসাম। বিস্ফোরণে সাঁজোয়া যান ও ইসরায়েলি সেনারা ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও দাবি করে আল কাসাম। তৃতীয় সাঁজোয়া যানের ক্ষেত্রে আল কাসাম জানায় সেটিতে আঘাত হানা হয়েছে ইয়াসিন 105 গোলা দিয়ে। ঘটনার এলাকা আবাসান আল কাবিরা। আল কাসামের হামলাতেই আগে উল্লেখিত 3 ইসরায়েলি সেনা হতাহত হয়েছেন বলে ধারণা সংবাদ মাধ্যমগুলোর। গতকাল শুক্রবারও হামাসের সামরিক শাখা আল কাসাম ব্রিগেড জানায় দক্ষিণ গাজার খান ইউনিসে ইসরায়েলি একটি কমান্ড অ্যান্ড কন্ট্রোল পোস্টে মর্টার হামলা চালিয়েছে তারা। আলাদা একটি অভিযানে ইসরায়েলি একটি সাঁজোয়া যান লক্ষ্য করে আল কাসামের যোদ্ধারা ইয়াসিন 105 নামে একটি রকেট চালিত গ্রেনেড ছোড়ে বলে জানায় গোষ্ঠীটি। এই হামলার সময় সাঁজোয়া যানটির ওপরে ইসরায়েলি এক সেনা বসেছিলেন বলেও জানায় আল কাসাম। এদিকে আল নাসির সালাহ আল দিন ব্রিগেড, যেটি পপুলার রেজিস্ট্যান্স কমিটির সামরিক শাখা, তারা উত্তর গাজার আল মাবহুহ এলাকায় ইসরায়েলি সেনা ও পরিবহন লক্ষ্য করে গোলা ছুড়েছে। আলাদা আরেকটি অভিযানে ফিলিস্তিনি ইসলামিক জিহাদের সামরিক শাখা আল কুদস ব্রিগেড একটি ভিডিও ফুটেজ প্রকাশ করে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে। সেখানে তারা বিবরণী লেখেন মধ্য গাজার দের আল বালাহতে শক্তিশালী মাইন বিস্ফোরণ ঘটিয়ে ইসরায়েলি একাধিক সামরিক যান ক্ষতিগ্রস্ত করেছেন তারা। সংবাদ মাধ্যমগুলোর প্রতিবেদন বলছে গত কয়েক সপ্তাহে গাজার দক্ষিণাঞ্চলে প্রতিরোধ যোদ্ধাদের হামলায় ইসরায়েলি বাহিনীর ক্ষয়ক্ষতি উল্লেখযোগ্যভাবে বেড়েছে।